ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আপনারা এখানে দেখেন আমি তিনটে ট্রান্সলেশন লিখেছি। এখানে লিখেছি নেপচুন এবং প্লেটো ইউরেনাসের চারিদিকে ঘোরে। তাহলে এখানে আমি বলেছি বাংলা ক্রিয়ার শেষে ই এ অন্তস্থ স্বরেও স্বরেয়া অনেক সময় আর কি যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি ঘোরে এ আছে, তাহলে এ থাকলে অবশ্যই বুঝতে হবে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন আমরা এখানে সাবজেক্ট খুঁজে বের করব। তাহলে সাবজেক্টটা কি? নেপচুন এবং প্লেটো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বহুবচন। সাবজেক্ট কি বচন? বহুবচন। সাবজেক্ট যদি বহুবচন হয়, ভার্ব বহুবচন হয়। আর ভার্ব বহুবচন মানে এস বা ইএস ছাড়া, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস হবে না। তাহলে আমরা লিখি, তাহলে এটা কি? নেপচুনকে আমি এন দ্বারা প্রকাশ করলাম, পুরোটাই লিখি। নেপচুন এন্ড প্লেটো, সাবজেক্ট কিন্তু বহুবচন প্লেটো ইউরেনাসের চারিদিকে ঘোরে। ঘোরার ইংরেজি হচ্ছে মানে মুভ। মুভ মানে চলাচল করা, মুভ। তাহলে আমি বলছি সাবজেক্ট যখন বহুবচন হবে তখন ভার্ব বহুবচন, আর ভার্ব বহুবচন মানে এস বা ইএস ছাড়া, মুভ। তাহলে নেপচুন এন্ড প্লেটো মুভ, ঘোরে। কার চারিদিকে? অ্যারাউন্ড, এ আর ও ইউ এন ডি, অ্যারাউন্ড দা ইউরেনাস, দা ইউরেনাস, ইউরেনাসের চারিদিকে ঘোরে। তাহলে এইটা হলো এই নেপচুন এন্ড প্লেটো হচ্ছে সাবজেক্ট, মুভ হচ্ছে ভার্ব, আর বাদ বাকি এটা হচ্ছে আদার্স বা অবজেক্ট, অনেক কিছু থাকতে পারে। কার চারিদিকে? ইউরেনাসের চারিদিকে। এটা অবজেক্ট অথবা আদার্স কিছু আর কি, এক্সটেনশন আর কি, যেটাকে বলা হয় এসভিও, যেটাকে বলা হয়। আমি বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো এখন দেখি, এইবার আসেন প্লেটো ইউরেনাসের চারিদিকে ঘোরে। একই কথা, একই সেন্টেন্স। এবার দেখেন কে ঘোরে? প্লেটো। তাহলে আমরা লিখবো প্লেটো, PLATO, PLATO, প্লেটো ঘোরে। তাহলে প্লেটো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ঘোরে, দুইজন না, দুইটা গ্রহ না, গ্রহটা হচ্ছে একটা। গ্রহটা কয়টা? একটা গ্রহ ঘুরতেছে। এবার আমরা লিখবো প্লেটো, আমরা ওখানে লিখেছি প্লেটো ঘোরে। ঘোরার ইংরেজি কি? মুভ। তাহলে যেহেতু একজন মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বা ইএস যুক্ত হবে। আগের লেকচার গুলোতে আমি বলেছি সিঙ্গুলার মানে সিঙ্গুলার বানানে এস আছে, এটা মনে রাখার টেকনিক। যেহেতু সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সিঙ্গুলার বানানে এস আছে, অতএব ভার্বের সাথে এস হবে। তাহলে যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হবে। আর ভার্ব সিঙ্গুলার মানে হচ্ছে এস বা ইএস যুক্ত হবে। তাহলে MOVES, মুভস, মুভস অ্যারাউন্ড দা, AROUND, অ্যারাউন্ড দা, তার চারিদিকে? ইউরেনাসের চারিদিকে। দা ইউরেনাস, ইউরেনাসের চারিদিকে ঘোরে। তাহলে এইটা হলো সাবজেক্ট, এইটা হলো ভার্ব। তাহলে এসভি, তারপরে আদার এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন।